একই মেয়ে একদিন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি যদি তোমাকে না জানিয়ে হুট করে অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলি তখন তুমি কি করবে? ছেলেটি তখন উত্তরে বলল, আমি তোমাকে ভুলে যাব। ছেলেটি এমন উত্তর শুনে মেয়েটি রাগ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। ছেলেটা তখন আবারও বলল, এটাই সব থেকে বড় সত্যি কথা, আর যতটা না দ্রুত আমি তোমাকে ভুলে যাব তার থেকেও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। প্রেমিকা তখন আবারও প্রশ্ন করে বলল, কিরকম? ছেলেটি তখন বলতে শুরু করলো, মনে করো বিয়ের প্রথম 2-3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে, শরীরে দামি গহনার আর মুখে মেকআপের প্রলেপ, চারদিকে শুধু ক্যামেরার ফ্ল্যাশ, চারদিকে তখন তোমার অসংখ্য মানুষের ভিড়, তুমি চাইলেও আর আমার কথা মনে রাখতে পারবে না। এদিকে আমি তোমার বিয়ের খবর শুনতে পেয়ে বন্ধুদের সাথে উল্টা পাল্টা কিছু খেয়ে পরে থাকবো কোন এক জায়গায়, আর একটু পরপর তোমাকে হৃদয়হীনা বলে গাড়ি দিব, আবার পরক্ষণে মনে পড়বে পুরনো স্মৃতিগুলি, তখন আমি আবার বন্ধুদের জড়িয়ে ধরে কান্না করব। বিয়ের পর দিন থেকে আরো 2-3 দিন তোমার আরো ব্যস্ত সময় কাটবে, এক হাতে মিষ্টি আর আরেক হাতে স্বামীর হাত ধরে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াবে, সেখানে নতুন নতুন আত্মীয়দের সাথে সাক্ষাৎ হবে তোমার। এই ব্যস্ততার মধ্যে তুমি তখন আর আমায় মনে রাখতে পারবে না, তখন আমার কথা তোমার হয়তো মাঝে মাঝে একটু একটু মনে পড়বে, এই ধরো স্বামীর হাত ধরার সময়, না হলে স্বামীর সাথে রিক্সায় চড়ে ঘুরে বেড়ানোর সময়, আর আমি তখন ছন্ন ছড়া হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদের বলবো, বুঝলি দোস্ত, প্রেম ভালোবাসা কিছুই না, পরের 1 মাসে তোমার স্বামীর সাথে মোটামুটি ভালো একটি সম্পর্ক হয়ে যাবে, শপিং, ঘোরাফেরা, কত শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া, ততদিনে তুমি বিরাট সুখী। আমি ততদিনে বাপ মা, বন্ধু কিংবা বড় ভাইদের জারি খেয়ে মোটামুটি সোজা হয়ে গেছি, ঠিক করে নিয়েছি এবার কিছু একটা করতে হবে, তোমার থেকেও সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। এতদিনে সবাই আমাকে বলবে আমি সবকিছুই ভুলে গেছি, কিন্তু আমি তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে দেখবো আর কান্না করবো। পরে 2-3 বছর পর তুমি আর কারো প্রেমিকা নেই, কারো নতুন বউ নেই, তুমি মা হয়ে গেছো, তখন পুরাতন প্রেমের স্মৃতি আর স্বামীর আহ্লাদের থেকে বেবির ডাইপার আর ফিটার নিয়ে তোমার চিন্তা বেশি, অর্থাৎ ততদিনে আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে আমিও একটা ভালো কাজ পেয়েছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হচ্ছে, আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে বলে গেছি, শুধু রাস্তাঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়ে, তবে দীর্ঘশ্বাস আসে না। এত দূর পর্যন্ত বলার পর ছেলেটি খেয়াল করে দেখলো মেয়েটির চোখের জল ছলছল করছে, আর অশ্রু সিক্ত চোখে ছেলেটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই, ছেলেটিও চুপচাপ। তার একটু পরে মেয়েটি কান্না ভেজা কণ্ঠে ছেলেটিকে বলল, আচ্ছা সত্যি যদি এমনটা হয় তাহলে কি সেখানে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে? ছেলেটি তখন উত্তরে বলল, না, সবকিছু শেষ হয়ে যাবে না, একটা জিনিস থেকে যাবে, সেটা হলো মায়া। কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী তখন নাক ডেকে ঘুমাবে, আমার বউ ব্যস্ত থাকবে তার ঘুম নিয়ে ঘুম রাজ্যে, শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না, অতীত সেদিন আমাদের দুজনকেই নিঃশব্দে কাঁদাবে, সৃষ্টিকর্তা ব্যতীত সেই কান্নার কথা আর কেউ জানতে পারবে না। মনে রেখে সময় হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, ভালোবাসা নষ্ট হয়ে যায়, তবে মায়া কখনো হারায় না, মায়া থেকে যায়, জীবনের শেষ পর্যন্ত মায়া থেকে যায়। ভালোবাসা এক অদ্ভুত জিনিস জানেন, যে পেল সে তার মূল্য বুঝলো না, আর যে পেল না সে সারাটা জীবন পুরে ছাই হয়ে গেল, সহ্য করলো এক বুক অসহ্য যন্ত্রণা। তাই কাউকে ভালোবাসলে ধরে রাখুন, একটু ভুল হলেও ধরে রাখুন, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভুল থাকে, ছোট্ট কিছু ভুলের জন্য কাউকে দূরে সরিয়ে দিবেন না। আর হ্যাঁ, ভালোবাসাতে বাধা আসে, সেই বাধাগুলোকে উপেক্ষা করে ভালোবাসার মানুষটাকে জয় করে নিতে হয়, এত সহজে পেলে তো ভালোবাসা হলো না।